আল্লাহ তাআলার কি দয়া, কি অসীম ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদের জন্য কি না দিয়েছেন। চাহিদার থেকে ঊর্ধ্বে অনেক কিছু দিয়েছেন, যা আমরা কল্পনাও করতে পারি না কখনো। দেখেন, নদীর পাড়ে কত মানুষ বসবাস করে। আঁকা বাঁকা নদী চলেছে নিজের গতিতে। এখানে আল্লাহ পাক কত পানি প্রদান করেছে। মানুষের ঘর বাড়ি, দৈনন্দিন জীবনে পানি মিঠানোর জন্য নদীতে পানি দিয়েছে। আবাদি ফসল করার জন্য পানি নদীতে মজুত করে রেখেছে। এমনকি দূর দূরান্ত আসা যাওয়ার জন্য এই পানিতে মানুষ নৌযান ব্যবহার করে আসা যাওয়া করতে পারে। আল্লাহ পাক কত সুবিধা দিয়েছে মানুষের জন্য। আমরা কখনো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় নিয়ামত চাই না, চাই আল্লাহর বান্দার কাছে। আরে ভাই, আল্লাহর বান্দার কাছে চাইয়া তো লাভ নাই, আল্লাহর কাছে চাইতে হবে। দেখেন, যেখানে কোনো নদী নালা নাই, এমনও বহুত জায়গা আছে যেখানে কোনো নদী নালা নাই, খাল বিল নাই, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। ওখানেও তো মানুষ বসবাস করে। তারা দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসে, কত কষ্ট করে পানি পান করে। তারা সপ্তাহে একদিন, 2 দিন, 3 দিন গোসল করে, কারণ তারা ওই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে নিজেদের। তারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তাদেরকেও আল্লাহ পাক নিয়ামত প্রদান করে। তারা কত কষ্ট করে জীবন জীবিকা নিজেদেরকে চালিয়ে নিচ্ছে। আল্লাহ পাক আমাদের হাতের কাছে সবকিছু দিয়েছেন, তাতেও আমরা সন্তুষ্ট না, শুকরিয়া আদায় করি না। যেখানে কোনো বৃষ্টি হয় না, সেখানেও তো মানুষ বসবাস করে। যেখানে কোনো গরম পড়ে না, সেখানেও মানুষ বসবাস করে। তা আল্লাহ পাক কোন জায়গায় কি দিতে হবে সব আল্লাহ পাক তা ভালোই জানে, যা আমরা জানি না। তাই সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ভালো কিছু। আল্লাহ পাক তো অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনি অন্যায় কাজ করবেন, অন্যায় পথে চলবেন, আপনাকে আল্লাহ অন্যায় পথেই চালাবে। কারণ আপনি যে পথে চলতে চান, সেই পথেই আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিবে। সময় হইলে আল্লাহ পাক হিসাব নিবে। আবার দেখেন, শহরে যারা বসবাস করে, তারা কিন্তু হিসাব ছাড়া অনেক সময় পানি খরচ করে। 1 বালতির জায়গায় 5 বালতি খরচ করে। যখন পানি থাকে না, তখন কিন্তু কলস, বালতি, ঘটি, বাটি যা আছে সব নিয়ে ছুটে বেড়ায় পানির সন্ধানে। বেশিরভাগ ক্ষেত্রে যারা দরিদ্র পরিবার, তারাই পানির কষ্টটাই বেশি করে। কারণ তারা তো নিম্ন শ্রেণীর লোক, তারা নিম্ন জায়গায় থাকে, তারা কষ্ট করে বেশি। যারা ধনী, তারা তো কষ্টের কিছু বোঝে না, কারণ তারা মজুত করে আগে থেকেই রেখে দেয় সবকিছু। পানি যদি সংকট হয়, তো গাড়ি খবর দেয়, গাড়ি এসে দিয়ে যায়। কিন্তু হত দরিদ্র মানুষ যারা, তাদের তো টাকা পয়সা নাই, তারা কিভাবে আনবে? তাই সবসময় আল্লাহ তাআলার কাছে নিয়ামত চাইবো। বৃষ্টি দিলেও মানুষ বলে যে মরার বৃষ্টি, থামে না, ঘর থেকে বেরোতে পারি না, কাজ কাম করতে পারি না। আবার বৃষ্টি না দিলে অতিরিক্ত গরম পড়লেও তখন আবার বলে যে আল্লাহ পাক চোখে দেখে না, এত গরম, অতুষ্ট হয়ে গেছি, অধৈর্য হয়ে গেছি, আর পারতেছি না, আল্লাহকে একটু বৃষ্টি দিতে পারে না? তা আল্লাহ কোন দিকে যাবে? বান্দাকে আল্লাহ পাক কখনোই সন্তুষ্ট করতে পারে না, কারণ বান্দা সন্তুষ্টের রাস্তায় তো চলে না। তাই আসলে আমরা সবসময় বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহর কাছেই নিয়ামত আশা করব।